শত্রুকে চুরমার করে দিয়ে এসেছে ভারত। পেহেলগাঁও হামলার প্রতিশোধ নিয়েছে এ দেশ। ভারত পাকিস্তানের যুদ্ধের মহড়া চলছে একদিকে, অন্যদিকে বঙ্গের সীমান্ত এলাকায় কড়া নজরদারি বিএসএফ এর। এমনকি পুলিশও বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে রাত হলেই। মুর্শিদাবাদের অনেকেই সমাজ মাধ্যমে লিখেছেন, প্রত্যাঘাতের অপেক্ষায় ছিলেন তারা। চায়ের দোকান থেকে মোড়ের মাথায় আলোচনার একটাই বিষয় এখন, অপারেশন সিঁদুর। আমার সাগরপাড়া আমাদের খুবই ভালো। আমাদের তো গ্রামে কোনো কমপ্লেন নাই এখন বর্তমানে। 2010 সালের পর থেকে আমাদের রসুনগরে আমরা সাগরপাড়া থানা আছে, এরকম আমরা থানার মধ্যে আছে এটুকুই, কিন্তু আমাদের গ্রামগঞ্জে এরকম কোনো ঝামেলা নাই। এবং সাগরপাড়া থানার প্রচন্ড প্রচেষ্টা, আমাদের এমনি সহযোগিতা খুব ভালো। আমাদের যে কোনো মুহূর্তে থানাকে ফোন করলে আমরা পাই এবং থানা আমার যে কোনো কাজে আমাদের ছুটে আসে। সীমান্ত জুড়েও বেশ সাজো রব বর্তমান সময়। চায়ের দোকান থেকে পাড়া ঠিক সর্বত্র এখন যুদ্ধ নিয়ে আলোচনা। ঠিক তেমনই আলোচনা চলে নিজেদের মধ্যে সীমান্তবর্তী এলাকা সাগরপাড়ায়। তাই এবার বিএসএফ শুধু নয়, চায়ের দোকান থেকে পাড়ার মোড়ে জনসংযোগে নামলো পুলিশ প্রশাসনও। সীমান্ত এলাকায় পুলিশকে দেখা গেল এক অন্য ভূমিকায়। এমনিতেই অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বসিত মুর্শিদাবাদের বাসিন্দারা। তাই এবার বিএসএফ এর পাশাপাশি বাড়তি নজরদারি ও সাধারণ মানুষকে বোঝানো শুরু করলেন মুর্শিদাবাদের দমকল মহকুমার পুলিশ। বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় দমকল এসডিপিও শুভম বাজাজ, সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ খুরশিদ আলম পুলিশ সীমান্তের বিভিন্ন মোড় এলাকায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বোঝাচ্ছেন। চায়ের দোকান থেকে পাড়ার মোড় সর্বত্রই মানুষজনকে বোঝানো হয়, সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না বর্তমানের এই পরিস্থিতিতে। এমনকি সন্দেহজনক মানুষদের দেখলে তৎক্ষণাৎ সাগরপাড়া থানায় ফোন করে অবগতি করবেন। সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশি প্রবেশ করে, ফলে তাদের ওপরেও নজরদারি করার জন্য এলাকার মানুষদের কাছে আবেদন জানান সাগরপাড়া থানার পুলিশ। সচেতন করা যে আমাদের যেহেতু পল্লী গ্রাম, আমাদের গ্রামের মানুষ থানা মুখে যেতে যে আমাদের সুবিধা অসুবিধা যেগুলো হয় সেগুলি নিয়ে আমাদের এখানে তুলে ধরেছেন, যাতে মানুষের সাথে মানুষের প্রয়োজনীয় যেগুলো মানে কথাবার্তা সেগুলো উনি এখানে উদ্ঘাটন করছে। এবং আগামী দিন যাতে মানুষ সচেতন থাকে থানা বিষয়ে, যে থানায় ডায়েরি বা কোনো কাজকর্ম নিজেদের মানুষ একটা বিভ্রান্তি থাকে সেটা যাতে না থাকে, মানে সে সজ্ঞানে বা মানে নিজেই গিয়ে থানায় তার কমপ্লেন জানাতে পারে এবং কারোর কোনো দালাল মারফত বা কারোর কোনো সহযোগিতা না নিয়ে ওসির সঙ্গে ডাইরেক্ট পরামর্শ করার জন্য উনি এখানে আশ্বাস দিয়েছেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।